আর নয় বাবা, বাবা আমাকে ক্ষমা করে দাও। কেডি, an appellate J keeps a doctor away. এটা তো শুনেছিলাম, কিন্তু এরম কোনো ফল আছে যাতে লয়ারকে অ্যাওয়ে রাখা যায়? ফলের আশা করো না, তাহলে লয়াররা দূরে থাকতে পারে। এই লয়ার লোকদের দূরে রাখার একটাই পদ্ধতি, সৎভাবে স্বচ্ছভাবে নিজের কাজ করো, নিজের মনে ঈর্ষা রাগ ইত্যাদি রেখো না। এই লয়ার দূরে রাখার বিষয়ে মনে পড়লো, জুনিয়র লয়ার এখনো পর্যন্ত দূরত্বে আসেনি এখনো, কেন? ও তো বলেছিল 11টায় এসে যাবে। নাও তো ইট ইজ 12 o'clock। অবাক বিষয়, 10 মিনিট দেরি হলেও ফোন করে দেয়, কিন্তু আজ ফোনও করেনি। হয়তো ট্রাফিকে ফেঁসে গেছে। হ্যাঁ, কলকাতা ট্রাফিক ইজ গেটিং ফ্রম ব্যাড টু ওয়ার্স এভরি ডে। হ্যাঁ দবে বল। কেডি, এক্ষুনি একটা খারাপ খবর পেলাম সেন্টার ক্রুজের টুইলাইট কলোনি থেকে। কি খবর পেলি? বরুণ জাভেরির খুন হয়েছে। বরুণকে মার্ডার করা হয়েছে? কি বলছিস তুই দবে? ও গড, আমি আসছি। ও গড, নো নো নো। বরুণ জাভেরি ইনি ডক্টর বরুণ জাভেরি, একজন কার্ডিয়াক সার্জন। নাম একই রকম কিন্তু লোকটি অন্য। কেডি, আমারও প্রথমে ভুল ধারণা হয়েছিল। একে হত্যা কে করেছে? ছাড়ো আমাকে। গৌরাঙ্গ বাহাদুর, এই কলোনির ওয়াচম্যান, এই মেরেছে ওনাকে। আমি বললাম না আমি ওকে মারিনি। শুধু শুধু আমাকে বিরক্ত কেন করছো? নিজেকে খুব বড় ভাবিস? থানায় নিয়ে চলো একে, ওখানেই সব বলবে। কি কি হয়েছে? হ্যাঁ, বরুণ, ও মাই গড, এটা কি করে হলো? এটা কে করলো? সরি মিসেস জাভেরি, আপনার স্বামী আর ওয়াচম্যান গৌরাঙ্গের সাথে হাতাহাতি হয়, আর গৌরাঙ্গ এনাকে মেরে দেয়। আমি আপনাদের জন্য জল আনছি। কেডি, ঘরের সমস্ত আলমারি খোলা, গয়না টাকাও হওয়া। মনে হয় চুরি করার উদ্দেশ্য নিয়েই খুন করেছে ও। না সাহেব, আমি তো শুধু গাড়ি ধোয়ার টাকা চাইতে এসেছিলাম সাহেব। আমি মারিনি ওকে, সত্যি বলছি সাহেব, আপনি বিশ্বাস করুন। দবে, আমার মনে হচ্ছে সত্যি কথা বলছে, হত্যাও করেনি। কেন? কেডি, থ্যাংক গড যে ও আমাদের জাভেরি নয়। আরে তুমি যাওয়ার পরে তো ও এসে গেল। স্যার, আই এম রিয়েলি সরি। অ্যাকচুয়ালি আমি ফোনটা চার্জ করতে ভুলে গেছিলাম, তাই কল করতে পারিনি। আমায় ভয় পাই দিয়েছিলি তুই। ছিলিস কোথায় তুই? স্যার অ্যাকচুয়ালি আসলে আমার এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, তাই একটু লেট হয়ে গেল। আচ্ছা, কি নাম তোর বান্ধবীর? স্যার
আপনি আপনি কি করে জানলেন ও মেয়ে? আরে ভাই, কেডি পাঠক পরন্ত বৃষ্টির ফোঁটাও গুনে ফেলে রে। তোর মুখ দেখে এটা বুঝতে পারবো না যে তুই কোনো মেয়ের সঙ্গে দেখা করে আসছিস? চল বল, নামটা বল। তোর গার্লফ্রেন্ড নাকি রে? না না স্যার, গার্লফ্রেন্ড নয়, উই আর জাস্ট ফ্রেন্ডস। রাইট। শেফালি শাহ। শেফালি শাহ, গুজরাটি মিস জেভেরিয়ান মিস শাহ। ওয়াও, একটু কাজ করে নে ভাই। অফকোর্স আমি ভাবছিলাম এই ওয়াচম্যান গৌরাঙ্গ বাহাদুরের কেসটা লড়ি। স্যার, সেটা কে? ডক্টর বরুণ জাভেরির হত্যার দোষারোপে যাকে গ্রেফতার করা হয়েছে। গরিব খুব বেচারা, ভালো উকিলকে দিয়ে করাতে পারবে না, ন্যায় বিচার পাবে না ও। এই কারণে ভাবছি আমি ওর কেসটা লড়বো। কিন্তু স্যার, আপনি শিওর হচ্ছেন কি করে যে ও নির্দোষ? ইশকে নে কর দিয়া নিকাম্মা, নয়তো আমাদের বরুণও কিন্তু বেশ কাজের ছিল। নো প্রবলেম বরুণ, নো প্রবলেম। স্যার, ইটস ওকে, এই বর্ষে হবে না তো কবে হবে? তো মিস্টার গৌরাঙ্গ বাহাদুর, তাহলে আপনি নেপালি। আগে হ্যাঁ, কবে এলেন নেপাল থেকে? এই 3 বছর আগে। কেন এলেন? চাকরির খোঁজে। এর আগে নেপালে কি কাজ করতে তুমি? এই ছোট মোটো ব্যবসা ছিল। ড্রাগস। ইয়র্নার এই লোকটা ড্রাগসে স্মাগলিং করত, আর ওখানে নিজের বসের অর্ধেক খুন করে নেপাল থেকে ফেরার হয়ে ভারতবর্ষে চলে আসে। ইয়র্নার, এই হলো নেপালে ওনার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ। অবজেকশন ইওর অনার, এখানে একটা চার্জও গৌরাঙ্গের বিরুদ্ধে প্রমাণিত হয়নি, এই কারণে ও এখনো ভারতে আছে। তাছাড়াও ইওর অনার কোনো ব্যক্তির অতীতের ওপর নির্ভর করে তার বর্তমানে তাকে দোষারোপ করা যায় না। কিন্তু ইয়র্নার, ইনি যেটা তার অতীতে করতেন সেটা তিনি আজও বর্তমানেও করেন। ইনি প্রায়শই চারপাশের লোকজনের সাথে লড়াই ঝগড়া করেন, নিজের সহকর্মচারীদের মারধর করেন, আর গত মাসে ইনি ডক্টর জাভেরিকে হুমকি দিয়েছিলেন। আপনি কি কোর্টকে বলতে পারেন যে আপনি ডক্টর জাভেরিকে হুমকি কেন দিয়েছিলেন? কেননা ও সবার সামনে আমাকে চড় মেরেছিল। সাহেব, আমার ভুলের কারণে ওনার গাড়ির সাইডের কাঁচটা ভেঙে গেছিল। গরিব মানুষ সাহেব, সব কিছু মেনে নিতে পারি, কিন্তু কেউ যদি আমার উপর হাত উঠায় তো আমি এটা সহ্য করতে পারি না। আর তাই জন্যে 4 মে দুপুরে ইনি ডক্টর জাভেরির বাড়িতে যান, যেখানে ডক্টর জাভেরি একা ছিলেন, কেননা ওনার ওয়াইফ বাড়ির গ্রসারি শপিং এর জন্য সুপার মার্কেটে গেছিলেন। ইনি ঘন্টি বাজান, ডক্টর জাভেরি দরজাটা খোলেন, আর তারপর সাহেব, ওই গাড়ি ধোয়ার পেমেন্টটা। আরে ভাই, গাড়িটাও ঠিক করে ধোও না, পুরো ফ্লোর মেকিংটাই নোংরা হয়ে থাকে। তোমার জন্য ম্যাডামের কাছে আমার কত কথা শুনতে হয়। দাঁড়াও, নিয়ে আসছি। ঠিক আছে সাহেব, পরের বার আর সুযোগ দেব না অভিযোগের। এই নাও, যাও এখান থেকে। ইয়র্নার, এই গল্পটা তো আপনি আমার মুখে শুনলেন, কিন্তু এই গল্পটাকে বাস্তব রূপ দান করার জন্য আমার কাছে সমস্ত প্রমাণ রয়েছে। সর্বপ্রথম প্রমাণ, ডক্টর জাভেরির ডোরবেলে গৌরাঙ্গের ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে। এই হলো ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট। দ্বিতীয় প্রমাণ, গৌরাঙ্গের পকেট থেকে পাওয়া এই 100 টাকার নোট, যার উপর রক্তের দাগ লেগে রয়েছে। আর তৃতীয় এবং সব থেকে বড় প্রমাণ, গৌরাঙ্গের কেবিন থেকে পাওয়া এই জুয়েলারি বক্স, ইওর অনার, যেটা মিসেস জাভেরির, আর এর মধ্যে এখনো মিসেস জাভেরির গয়না রয়েছে।
এর থেকে স্পষ্ট হয়ে যায় যে গৌরাঙ্গের ডক্টর জাভেরির মৃত্যুর সঙ্গে সম্পর্ক রয়েছে। ক্যা বাত হে মিস বোস, ক্যা বাত হে। একটা কথা বলুন, একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে যে গৌরাঙ্গ নিজের বক্তব্যই বলেছে যে ও স্বয়ং ডক্টর জাভেরির বাড়ি গিয়েছিলেন নিজের বেতন চাইতে। ডক্টর জাভেরির বাড়িতে গেলেও ডক্টর জাভেরির বাড়ির দরজা বন্ধ ছিল, ইনি বেল বাজালেন। তাহলে এটা কি স্বাভাবিক নয় যে ওই সুইচের মধ্যে তার আঙুলের ছাপ থাকবে? আর এই 100 টাকার নোটটার ওপরে রক্তের দাগ, এটা আমি মেনে নিচ্ছি এটা ওই টাকাটাই যেটা বরুণ সাহেব আমাকে দিয়েছিল, কিন্তু এটা আমার গাড়ি ধোয়ার মাসিক বেতন, এতে আগে থেকেই রক্ত লাগা ছিল। ইয়নার গৌরাঙ্গ একেবারেই সত্যি কথা বলছে, কেননা পোস্টমর্টেম রিপোর্ট অনুসারে ডক্টর বরুণ জাভেরির ডান হাতের প্রথম আঙুলটায় ছুরিতে কেটে যাওয়া একটা কাটা দাগ ছিল, এমন একটা কাটা দাগ ইয়না যেটা হামেশাই রান্নাঘরে ফল সবজি কাটার সময় লেগে গিয়ে থাকে। আর পুলিশ তারপর ডক্টর জাভেরির রান্নাঘর থেকে ওই অর্ধেক কেটে রাখা আপেলটাও উদ্ধার করেছে ইয়নার। What nonsense is this, Mr. Pathak? ননসেন্স? Yes. ইটস এ পোস্টমর্টেম রিপোর্ট মিস বোস। আর একটা প্রশ্ন আরো আছে আপনার কাছে, এটা যে এই যে সিন্দুকটা পুলিশ উদ্ধার করেছে গৌরাঙ্গের ঘর থেকে, তো গৌরাঙ্গ তার ঘরে কোথায় লুকিয়ে রেখেছিল? বিছানার নিচে, বালিশের পিছনে, আলমারির ভিতরে, কোথায় লুকিয়েছিল এটাকে? এটা টেবিলের ওপরে ছিল। টেবিলের উপর থেকে? হ্যাঁ। খোলা ওখানে রাখা ছিল সবকিছুর সামনে? ইয়নার বিচিত্র বিষয় এটা, কেননা এখানে নিজের ওকালতির কেরিয়ারে আমি দেখেছি যে হামেশাই হত্যা করার পর, চুরি করার পর হত্যাকারী যে থাকে সে তার জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়, কিন্তু এই কেসে কিছু অদ্ভুত রয়েছে। হত্যা করার পর, চুরি করার পর আমার মক্কেল গৌরাঙ্গ চুরি করা জিনিসপত্র নিজের ঘরের টেবিলের ওপর সাজালো, যাতে পুলিশ আসে, ওই জিনিসগুলো ওখানে দেখে আর ওকে নিয়ে যায় ভেতরে। নাও দিস ইজ হোয়াট আই কল ননসেন্স স্যার। আরও একটা প্রশ্ন আছে আমার। বলুন। এই যে গৌরাঙ্গ যে রয়েছে একজন ওয়াচম্যান, সে একজন নেপালি, সে সবসময় নিজের কুকরিটা নিজের কাছেই রাখে। আর আকছার আমরা দেখেছি যে মানুষ যখন রেগে যায় তখন যে কোনো জিনিসপত্র যা হাতের সামনে তারা পায় তার ব্যবহার করে থাকে। গৌরাঙ্গ নিজের কুকরিটার ব্যবহার কেন করলো না? কেন ডক্টর জাভেরির ঘরে গিয়ে তার রান্নাঘর থেকে তারই ছুরি নিয়ে তাকে মারলো? কেন এরকম করলো? আরে কেন কেউ নিজের হাতিয়ার ব্যবহার করতে চাইছে না? আই মিন হাউ ডিফিকাল্ট ইজ দ্যাট টু না। আন্ডারস্ট্যান্ড? জজ সাহেব, আমি কিচ্ছু করিনি, আমি সব সত্যি সত্যি বলছি আপনাকে। ওদিন কি হয়েছিল বলুন। আমি সেদিন বরুণ সাহেবের ঘরে গিয়েছিলাম এই 2টোর সময়, গাড়ি ধোয়ার জন্য বেতন আনতে গেছিলাম, আর গিয়ে ঘন্টা বাজালাম। হোয়াট ইউ রিয়েলি ওয়ান্ট মি টু ডু? হ্যাঁ, আই ডোন্ট কেয়ার, আই রিয়েলি ডোন্ট কেয়ার। কি চাই? সাহেব, ওই আমার ওই বেতন গাড়ি ধোয়ার। এই নাও। সাহেব, ওই আপনার আঙুল। নিজের চরকায় তেল দাও তুমি। চলো বেরো এখান থেকে। তো গল্পটা হলো এরকম যে যখন তুমি ডক্টর জাভেরির কাছে গেলে তোমার বেতনটা নিতে, ঘরের ভেতর ডক্টর জাভেরি ইংরেজিতে কারোর সঙ্গে ঝগড়া করছিলেন। ও ঠিক 1 ঘন্টা আগে ডাক্তারবাবুর পড়শি মিত্তাল সাহেবকে আমি ঘরের ভেতর যেতে দেখেছিলাম। আগে স্যার, আমি ডক্টর জাভেরির পাশের বাংলোতেই থাকি। পুলিশকে ফোন করে আমি বলেছিলাম মার্ডারের ব্যাপারে। স্যার, আপনি কখন জানতে পারলেন? দুপুরে যখন আমি আমার শোল্ডারের এক্স রে দেখাতে আমি ওনার কাছে যাই। শোল্ডারের, কাঁধের এক্স রে? তো ডক্টর জাভেরি তো হৃদয়ের ডাক্তার, একজন কার্ডিওলজিস্ট, তো একজন কার্ডিওলজিস্টের কাছে শোল্ডারের জন্য মানলাম যে কাছেই থাকেন। দেখুন, উনি আমার ফ্যামিলি ডক্টরও। আই সি। আর তারপর কি হলো? ডক্টর জাভেরির ওপিনিয়ন নিয়ে আমি নিজের বাড়িতে ফিরে যাই, কিন্তু স্যার আমি বাড়ি পৌঁছাতেই এটা রিয়েলাইজ করি যে ওই এক্স রেটা আমি ডক্টরের ঘরে ফেলে এসেছি। তখন ওটা নিতে আমি ওনার বাড়িতে আবার যাই। খুন
খুন! আরে ডাক্তারবাবুকে কে খুন করে দিয়েছে? তো এইসব হয়ে যাওয়ার পর আপনি অনেকটা চিৎকার করলেন, ওখানে অনেককে ডাকলেন, ওখানে পুলিশকে ফোন করলেন, ইত্যাদি ইত্যাদি। আর হ্যাঁ, পুলিশ ওখানে কোনো রকম এক্স রে পায়নি মিস্টার মিত্তল। তো এটা স্পষ্ট যে আপনি এই সমস্ত কিছু করার সময় আপনার ওই এক্স রেটা ওখান থেকে তুলে নিয়েছিলেন। আসলে ওই এক্সরেটা আমার ঘরেই ছিল। আমি ভেবেছিলাম আমি ওটা ভুলে গিয়েছিলাম, কিন্তু ওটা ভুল ছিল আমার। আরে না মিস্টার মিত্তল, আপনার কোনো রকম ভুল হয়নি, বরং আপনি তো দেখুন, আমি ডাক্তারবাবুকে মারিনি। উনি শুধু আমার ফ্যামিলি ডক্টরই ছিলেন না, উনি আমার ভালো বন্ধুও ছিলেন। আমি দিব্যি করে বলতে পারি। দেখুন, আমি ওনার বাড়িতে যাই আর এক্সরে দেখাই, আর 5 মিনিটে ওখান থেকে বেরিয়ে আসি। দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এটা বলুন যে আপনি যখন ওখানে গিয়েছিলেন ওনার স্ত্রী কুমুদ দেবী ওখানে ছিলেন উপস্থিত? না, ওখানে না, হয়তো কিচেনে থাকবে, জানি না। বোধ হয়। চলুন জিজ্ঞেস করছি ওনাকে। কি? না, আমি কিচেনে ছিলাম না। আমি হাইপার মলে গিয়েছিলাম ঘরের কিছু জিনিসের জন্য। হ্যাঁ, হাইপার মলের কর্মচারীরাও এটাই বলেছে। আর ওনাদের মনে আছে এই কারণে যে আপনি ওই দিন আপনার মোবাইল ফোনে কারোর সঙ্গে জোরে জোরে চিৎকার করে করে কথা বলছিলেন, ঝগড়া করছিলেন। স্বামীর সঙ্গে ঝগড়া করছিলেন আপনি? হয় মাঝে মধ্যে, কখনো কখনো। না না, এরকম কিছুই হয়নি। এইটার মানে এটা দাঁড়ায় যে আপনার যাওয়ার পর অন্য কেউ ওখানে এসেছিল। আপনার মনে হয় কি যে গৌরাঙ্গ ওখানে এসেছিল আর ও? না, আমি মানছি যে গৌরাঙ্গ কিছুটা রাগী, কিন্তু ও খুব সৎ। শুধু আমার না, বরুণেরও ওর ওপর যথেষ্ট ভরসা। এটা এটা অন্য কারোর কাজ। পয়েন্ট টু বি নোটেড, ইওর অনার। আর আর হ্যাঁ, বরুণ আর আমার মধ্যে যখনই ঝগড়া হতো, তখন আমরা আমাদের মাতৃভাষা গুজরাতিতেই কথা বলতাম। ইংরেজিতে বরুণ কখনো আমার সাথে কথা বলতো না। হ্যাঁ, ঠিকই ঠিকই। আমার একটা কথা বলো কুমুদ দেবী, যে আপনি এইমাত্র বললেন যে অন্য কারোর কাজ এটা। কার ওপর সন্দেহ আপনার? আগে কারোর ওপর না। কারোর উপরে না? আই এম সরি ফর দ্য ইন্টারাপশন ইওর অনার, কিন্তু এটা এই কেসের জন্য খুব জরুরি ছিল। এই গয়না আর এই টাকা। স্যার, ওয়াসি ব্রিজের কাছে একটা বাস স্টপ আছে। ওই বাস স্টপের পাশেই একটা ছোট দোকান আছে। পুলিশ কিছুক্ষণ আগেই ওই দোকান থেকে এই ব্যাগ পেয়েছে, যার মধ্যে ডক্টর আর মিসেস জাভেরির বাকি সমস্ত টাকা আর গয়না রয়েছে। তো গৌরাঙ্গ নিজের কাছে শুধু একটা নেকলেস রাখে আর বাকি সব কিছু ও ওয়াশি নিয়ে যায়। ইটস সো সিম্পল। কখন মিস বোস? ওয়েন? কবে? কেননা সান্তা ক্রুজ থেকে ওয়াশি যেতে তো কমসে কম 2 ঘন্টা লেগে যায়। আর আপনি এটাও জানেন যে এই হত্যা হওয়ার 1 ঘন্টার মধ্যে পুলিশ গৌরাঙ্গকে হেফাজতে নিয়ে নিয়েছিল। তো কখন গৌরাঙ্গ এই সমস্ত জিনিসপত্র নিয়ে ওয়াশি চলে গেল? অভিযোগ পক্ষের মহোদয়ের কাছে আমার প্রশ্নের কোনো উত্তর নেই, ইওর অনার। আর হতেও পারে না, কেননা গৌরাঙ্গের ওপর আনা সমস্ত আরোপ মিথ্যে। না তো চুরি করেছে, না হত্যা। ওর বিরুদ্ধে সমস্ত প্রমাণ অসম্পূর্ণ, ভিত্তিহীন। আমি আদালতের কাছে আবেদন করছি যে গৌরাঙ্গের ওপর আনা অভিযোগ রদ করা হোক। ডক্টর বরুণ ঝাভেরির মার্ডার কেসে পুলিশ যে প্রমাণ পেশ করেছে সেটা গৌরাঙ্গ বাহাদুরকে খুনি বলে মানতে যথেষ্ট নয়। এই জন্য এই আদালত পোক্ত প্রমাণের অভাবে গৌরাঙ্গ বাহাদুরকে রেহাই দিচ্ছে। সাহেব, আপনার এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না, কোনোদিনও না। অনেক বড় ভুল করছেন আপনি মিস্টার পাঠক। আমার ইনস্টিংক্ট বলছে এই লোকটাই খুনি, আর এর কোনো অ্যাসোসিয়েটও আছে। অ্যান্ড ট্রাস্ট, এইবার আমি ভুল বলছি না। বরুণ জাভেরির স্ত্রী কিছু লুকোচ্ছে, ওনার কারোর ওপর সন্দেহ রয়েছে কিন্তু নাম নিচ্ছেন না।
আমি ভাবছি যে এটা কে হতে পারে। যেই হোক না, ওই তোমার ক্লায়েন্ট বাহাদুর, ও তো ছাড়া পেয়ে গেছে না? হ্যাঁ, ও তো ছাড়া পেয়ে গেছে। আজ সকালে এসেছিল, এই বাক্স এনেছে তোমার জন্য মিষ্টির। আচ্ছা, লাড্ডু, বরুণের মুখ মিষ্টি করাবেন নতুন গার্লফ্রেন্ডের খুশিতে। আজ আবারও লেট করছে, বসে আছে শেফালির সঙ্গে, দিনের বেলা হয়তো তারা গুনছে। এই ছেলেটা তো গেছে। প্রেমে এরকমই হয়। আর ওই ছেলেটার মামা ফোন করেছে। হ্যাঁ ঝিলমিল বল। আরে তুই বড়দা গিয়েছিস, এখনো ফিরে আসিসনি? কি? ইটস ইম্পসিবল। কি করে? কি বলছিস তুই ভাই? আবারও? এইটা কিভাবে হতে পারে? দাঁড়া, আমি আসছি। আবার কি হলো? মাহিম কজওয়ের ওপর একটা ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে মোটরসাইকেল থেকে। তার আই কার্ডে বরুণ জাভেরির নাম রয়েছে। আবার? ইজ দিস সাম কাইন্ড অফ জোক? আই ডোন্ট নো মিসেস বিলিমোরিয়া, কিন্তু বরুণ বলছিল আমাকে যে ওরলি যেতে পারে। আইল গো অ্যান্ড ফাইন্ড আউট। কিরি, এও বরুণ জাভেরি, কল সেন্টারে কাজ করে। ডিউটি থেকে ফিরছিল, পেছন থেকে কেউ গাড়ি দিয়ে উড়িয়ে দিয়েছে। তবে একই সপ্তাহে দুজন বরুণ জাভেরির মৃত্যু। এটা কাকতালীয় হতে পারে না। স্পষ্ট যে কেউ একজন বরুণ জাভেরি নামে ব্যক্তিদের মারছে। কেডি, প্রথমটা মার্ডারই ছিল, এটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এমনটা রোজ রোজ হয়েই থাকে। কেডি, হিট অ্যান্ড রান কেস মনে হচ্ছে। হিট অ্যান্ড রান নাকি হিট অ্যান্ড হিট কেস এগেইন দ্য ওয়ে? মানে হলো এটা যে গাড়ি একবার আসলো, ওই দেখ টায়ারের চিহ্ন, বাইকটা ওড়ালো, তারপর রিভার্সে গেল, ঘুরে আবারও এলো, এটা দ্বিতীয় টায়ারের চিহ্ন। আর এখানে বরুণ জাভেরিকে ওড়ালো। ইটস নট অ্যান অ্যাক্সিডেন্ট, ইটস আ মার্ডার। স্যার, 3 জনের নাম্বার নোট করা হয়েছে, সবার নাম্বারই ম্যাচ করছে। এর মানে গাড়ি পাওয়া যাবে, আর হত্যাকারী কেউ। বাবা, আমি সারা জীবন ওটাই করেছি যেটা তুমি বলেছো, কিন্তু এখন আর নয়, আর নয় বাবা। বাবা, আমাকে ক্ষমা করে দাও। বাবা, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমার নামের সাথে কারোর এত শত্রুতা কি করে থাকবে, আর কেনই বা? কোনো সিরিয়াল কিলার হবে বরুণ, যে সব বরুণ জাভেরিকে মারছে। কথাটা তো আপনার ঠিক মিসেস বিলিমোরিয়া। পুলিশ রেকর্ড অনুযায়ী এই এলাকায় 4 জন বরুণ জাভেরি রয়েছে। 2 জনের মৃত্যু হয়ে গিয়েছে, তৃতীয় জন একজন বিজনেসম্যান, যে সম্প্রতি কোথাও একটা শিফট করে গিয়েছে, তার খোঁজ চলছে। আর চতুর্থ আমাদের বরুণ। ইউ বেটার বি কেয়ারফুল না বরুণ। শেফালিও সেটাই বলছিল, ও তো চায় আমি বাড়ি থেকেই না বেরোই। 2 দিনও হলো না তোর এই প্রেমের, আর ভালো ব্যাপার। এই কোনো চিন্তা করবে এরকম কাউকে পেলো? বাচ্চার নাম ভেবে ফেলেছিস তুই? হ্যাঁ স্যার, কিন্তু না, মানে ভেবে রাখতে কি সমস্যা রয়েছে? ডোন্ট ওয়ারি, যেই হোক খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে। ধরা পড়ে গেছে কেডি, গৌরাঙ্গ বাহাদুর। যাকে তুমি প্রথমবার বাঁচিয়েছিলে। ওকে বাইরে থেকে যেমন দেখায়, ভেতরে কিন্তু অন্য রকম। আর ওই উন্মাদটাই দ্বিতীয় বরুণকেও মেরেছে। কেডি, এবার ওর সাথে সাথে তোমার ওপরেও আঙুল উঠবে। ড্যাম। অনেক বড় ভুল করছেন আপনি মিস্টার পাঠক। আমার ইনস্টিংক্ট বলছে এই লোকটাই খুনি। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়োর্স। ইয়োর অনার, বিপিও ওয়ার্কার বরুণ চন্দ্রকান্ত জাভেরি কাজের পরে নিজের মোটরসাইকেলে বাড়ি ফিরছিল, যখন একটা গাড়ি যার নাম্বার MH4 ALMD 3339 ওনাকে পিষে দেয়। পুলিশ ওই গাড়িটাকে ট্রেস করে নিয়েছে, আর ওই গাড়ি টয়লেট কলোনির মিস্টার মিত্তলের। স্যার গাড়িটা আমার, কিন্তু আমি ওই গাড়িতে ছিলাম না। গাড়ির আরেকটা চাবি গৌরাঙ্গের কাছে ছিল। ও রোজ সকালে ওটা ধোয়, কিন্তু ওই দিন সকালে হঠাৎ গাড়িও অদৃশ্য হয়ে যায় আর গৌরাঙ্গ। স্যার আমার তো মনে হয় ওই গাড়ি চুরি করে ওই ছেলেটাকে মেরে ফেলেছে। সাহেব, ওদিন আমার ডিউটি অফ ছিল, আমি আমার ঘরেই ছিলাম, আমি আপনার গাড়ি চুরি করিনি। আপনার গাড়ি চুরি হয়ে গেছে সেটা আপনি কাউকে বলেছেন? আগে আমি পুলিশ কমপ্লেন করেছিলাম। ইয়োর অনার, সেই সন্ধে পুলিশ মিস্টার মিত্তলের গাড়ি ওয়াশি বাস ডিপো থেকে উদ্ধার করে। এটা সেই জায়গা যেখান থেকে মিসেস জাভেরির গয়নাও পাওয়া গেছে, আর তার সঙ্গে সঙ্গেই পুলিশ এটাকেও পায়। আমার টুপি? না। শুধু এই টুপি নয়, স্টিয়ারিং হুইল আর গাড়ির ওপরে তোমার ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে। তার মানে গাড়ি তুমি চালাচ্ছিলে, আর বিপিও ওয়ার্কার বরুণ চন্দ্রকান্ত জাভেরিকেও তুমিই মেরেছো। একটা কথা আমি বুঝতে পারছি না, ডক্টর জাভেরিকে মারার তোমার কাছে হতে পারে কোনো উদ্দেশ্য ছিল, যেমন কোনো বিরোধিতা, বা হতে পারে তোমার নিজের পয়সা দরকার ছিল, কিন্তু এই দ্বিতীয় বরুণকে মারার পিছনে কি কারণ ছিল? কি লাভ হলো তোমার? এই দ্বিতীয় বরুণটাকে? আমি কোনো বরুণকে চিনি না, আর সেদিন আমি আমার ঘরেই ছিলাম। এই কথাটার কোনো প্রমাণ, কোনো সাক্ষী যে এটা বলতে পারবে যে ওই সময় তুমি বাড়িতে ছিলে? না সাহেব, আমি ঘরে একাই থাকি। এসব আমি বুঝতে পারছি না, আমার সঙ্গে এগুলো কি হচ্ছে। সাহেব, সাহেব আমাকে কেউ ফাঁসাতে চাইছে, আমাকে কেউ ফাঁসাচ্ছে সাহেব। গৌরাঙ্গ, তুমি যত মিথ্যে কথা বলবে তুমি ততই ফাঁসতে থাকবে। সেই জন্যই বলছি, সত্যিটা বলে দাও, কেননা আমার পরবর্তী সাক্ষী তোমার এই জঘন্য মিথ্যের পর্দা ফাঁস করে দেবে। ইয়োর অনার, আমি এই কথা প্রমাণ করার জন্য বরুণ চন্দ্রকান্ত জাভেরির ফিয়ান্সে মিস উষা মেহতাকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইব। আগে আমি জানি না যে এই লোকটা আমার বরুণকে কেন মেরেছে, কিন্তু ওই দিন গাড়িতে এই বসেছিল, এই সেই ওয়াচম্যান। আমি অ্যাক্সিডেন্টের জায়গা থেকে 100 মিটার দূরের একটা বাস স্টপে দাঁড়িয়েছিলাম। দূর থেকে আমি অ্যাক্সিডেন্ট হতে দেখি, আর ওই গাড়িটাকে আমি আমার বাস থেকে চলে যেতে দেখি, আর ওই গাড়িটাতে ওই বসেছিল। না মিস উষা মেহতা দেবী, গাড়িটা আপনি আপনার পাশ দিয়ে চলে যেতে দেখলেন, খুব জোরে যাচ্ছিল গাড়িটা। তো তাহলে আপনি কি করে জানতে পারলেন যে ওই ছিল? আপনি কি ওর চেহারাটা ঠিক মতো দেখেছিলেন? আগে হ্যাঁ। পুরো বিশ্বাস রয়েছে আপনার যে ওই ছিল? হ্যাঁ। এই ছিল? তো এটা বলুন যে দুর্ঘটনাটা ঘটার 20 মিনিটের মধ্যেই আমি ওখানে পৌঁছে গিয়েছিলাম, তাহলে আমি কেন আপনাকে ওখানে দেখতে পেলাম না? পুলিশও আমায় বলল যে আপনি ওখানে ছিলেন না, কেন এরকমটা? মানে আমি বাস ধরে ততক্ষণে বাড়ি চলে গিয়েছিলাম। এক্সকিউজ মি? না মানে আপনার কিছুটা দূরত্বেই একটা দুর্ঘটনায় আপনার বাগদত্তার মৃত্যু ঘটলো, আর আপনি বাস ধরে বাড়ি চলে গেলেন। আগে আমি জানতাম না যে ওই অ্যাক্সিডেন্টটা আমার বরুণের হয়েছিল। আমার মনে হয়েছিল এটা অন্য কারোর, তা না হলে আমি এইভাবে আই মিন নেভার। যাই হোক মিস্টার পাঠক, মিস মেহতার সাক্ষ্য প্রমাণের পর এখন সন্দেহের তো কোনো অবকাশ নেই, তোমাকে শনাক্ত করা হয়ে গেছে। এখন ভালো এটাতেই হবে যে তুমি এই কোর্টকে সত্যি সত্যি বলো যে তুমি এই দুই বরুণের খুন কেন করেছো। না,
আপনি কিছু লুকোচ্ছেন মিসেস জাভেরি। আমি আমি কি লুকাবো? জানি না, কিন্তু আপনার স্বামীর মৃত্যুতে আপনার যা প্রতিক্রিয়া ছিল আর তারপর আদালতে আপনার যে বিহেভিয়ার ছিল, তাতে তো এরকম মনে হয় যে আপনি কিছু জানেন যেটা আর কেউ জানেন। কি লাভ এখন কিছু বলে? যা হওয়ার ছিল তা তো হয়েই গেছে। আমার স্বামী ডক্টর বরুণ জাভেরি ওর পুরো জীবন খুব সম্মানের সাথে বেঁচেছে। আমি এটা চাইনি মৃত্যুর পর ওর গায়ে কোনো কলঙ্ক লাগুক। এমনিতেও এতে তো ও ফিরে আসবে না। আমি কিছু বুঝলাম না। বরুণ আর আমার মধ্যে সব কিছু ঠিক ছিল না। ওর নিজের এক ডক্টর কলিগের সাথে অ্যাফেয়ার ছিল, সামান্থা গোমস। 1 মাস আগে আমি এই ব্যাপারে জানতে পারি। আমি বরুণকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। ও ভয় পেয়ে যায়, ও আমার কাছে ক্ষমা চায় আর বলে যে ও সামান্থাকে ছেড়ে দেবে, কিন্তু আমি মানিনি। ওখানে বরুণ যখনই সামান্থার সঙ্গে ওর সম্পর্ক ছেড়ে দেওয়ার কথা বলে, ও রেগে যায়। ও বরুণের সাথে ঝগড়া করে আর বলে যে ও ওকে শিক্ষা দিয়েই ছাড়বে। এই জন্যই আপনার সন্দেহ যে আপনার হাইপার মলে যাওয়ার পরে সামান্থা আপনার বাড়ি এসেছিল আর ওই আপনার স্বামীকে হত্যা করেছে। সেই জন্যই আপনি প্রথম থেকে বলছেন যে গৌরাং বাহাদুর নির্দোষ। হ্যাঁ, কিন্তু এখন আমারও সন্দেহ হচ্ছে যে এই সব কিছুর পিছনে সামান্থা নয়, গৌরাঙ্গেরই হাত আছে। না হলে এই দ্বিতীয় বরুণের খুন হলো কেন? সামান্থা তো ওকে চিনত না। ওকে তো গৌরাঙ্গ চেনে না। আর সামান্থা গোমস, স্যার? সামান্থা গোমসের কোনো খবর পেলি? হ্যাঁ স্যার, ও চেম্বুরে থাকে আর ওয়াশিতে ওর ক্লিনিক আছে। ওই টাকাটা আর গাড়িটা ওয়াশিতেই পাওয়া গিয়েছিল না? রাইট স্যার। ইনফ্যাক্ট স্যার ও 4 দিন ধরে ইন্ডিয়াতে নেই, ও ইউএসএতে গেছে। আর ফোনেও কোনো কন্ট্যাক্ট নেই। চতুর্থ বরুণ জাভেরির কোনো খোঁজ মিলল? হ্যাঁ স্যার, ও খাড়ে থাকে। আমি আজই ওর সঙ্গে দেখা করব। তুলে নে, না হয়তো দেবে। থ্যাংক ইউ স্যার। হ্যালো শেফালি, আমি মিটিংয়ে আছি, আমি পরে কথা বলছি, ওকে? হ্যালো? আরে তুমি আমার কথা তো শোনো, কিন্তু শোনো দিল? হ্যাঁ স্যার। হতে পারে ও কোনো প্রবলেমে আছে। অ্যাকচুয়ালি প্রবলেম এটাই যে আই ওয়াজ সাপোজ টু মিট হার ফর কফি, আর ও ক্যাফেতে 8 ঘন্টা ধরে ওয়েট করছে। তুই 8 ঘন্টা ধরে তোর গার্লফ্রেন্ডকে ওয়েট করাচ্ছিস? গার্লফ্রেন্ড তো পেয়ে গেছিস কিন্তু সামলাতে পারছিস না। নেভার মেক আ উম্যান ওয়েট। কখনো নিজের গার্লফ্রেন্ডকে ওয়েট করাবি না। এবার যা, মুখের দিকে তাকিয়ে আছিস। আমি যাবো? হ্যাঁ যা। থ্যাংক ইউ স্যার। বাট কেটি, বারুনস ইন ডেঞ্জার। হোয়াট মিসেস বিলমোরিয়া, হোয়াট ডেঞ্জার? আমি কার কি বিগড়েছি যে কেউ আমার কিছু করবে? হি ইজ জাস্ট গোইং টু হ্যাভ কফি মিসেস বিলিমোরিয়া। থ্যাংক ইউ স্যার। স্যার শেফালির সঙ্গে দেখা করার পর আমি বরুণ জাভেরির সঙ্গে দেখা করে নেবো। বাই। ইয়া ওকে বাই বাই। কেটি, ওই 2 বরুণ জাভেরি বা কার কি ক্ষতি করেছিল? আর দেখো কি হলো ওদের। ও গড, প্লিজ লেট মি সেভ। আরে শেফালি, আমি 10 মিনিটে পৌঁছচ্ছি। আরে আই এম সো সরি। আরে হ্যাঁ বাবা, আমি বাইক তাড়াতাড়ি চালাবো না, কিন্তু একটা কথা বলো, আমি ফাস্ট বাইক না চালালে ফাস্ট তোমার কাছে পৌঁছবো কি করে? আরে ওকে বাবা, ওকে, আমি বাইক স্লো চালাবো আর ফাস্ট পৌঁছবো তোমার কাছে। ওকে বাই। বাইক স্লো চালাবো আর ফাস্ট পৌঁছবো? ফরগেট ইট। চল তাহলে বরুণ, লেটস গো। ব্রেক কেন লাগছে না?
বাইকের ব্রেকের তারটা কাটা। হ্যালো, কেডি স্যার? তুই পাক্কা বলছিস যে কেউ তোর বাইকে এটা করে দিয়েছে? হ্যাঁ স্যার, নইলে হ্যান্ড ব্রেক আর পেডেল ব্রেক দুটো একসঙ্গে ফেল হবে কি করে? স্যার ভাগ্য ভালো আমি খুব একটা স্পিডে চালাচ্ছিলাম না, নইলে যা কিছু হতে পারে। বুঝতে পারছি না আমি বরুণ, এটা কে হতে পারে যার বরুণ জাভেরির নামটাতে এত ঘৃণা রয়েছে? কেন করছে ও এরকম? কি কানেকশন থাকতে পারে এটার? এনিওয়ে, তুই একটা কাজ কর, ওখান থেকে তাড়াতাড়ি বেরো, বাড়ি যা। কিন্তু স্যার শেফালি আর ওই চতুর্থ বলুন। ডোন্ট বি সিলি বরুণ। শেফালিকে ফোন করে জানা যায় তোর প্রাণ সংশয় রয়েছে। টেল হার দ্যাট ডেড ম্যান ডোন্ট ড্রিঙ্ক কফি। গো হোম, লক ইউরসেলফ ইনসাইড। আর একটা কাজ করবি, ওই চতুর্থ বরুণ জাভেরির অ্যাড্রেসটা আমায় এসএমএস কর, আমি দেখে নিচ্ছি ওকে। রাইট স্যার। Kitty, you please take care. Mrs. Billy Moria. My name is Katie Pathak, not Varun Javeri. Don't worry. Okay. Mr. Javeri? Mr. Javeri? Mr. Javeri? Mr. Varun Javeri? Mr. Javeri? Mr. Javeri?